Welcome again to my online English class. Hope that all of you are very well by the grace of Almighty Allah. Wishing you all good health and long life, I am starting my today's class. But before starting my class, I think that I should introduce myself. I am Mehdi Sultana, lecturer in the Department of English, Milestone College, Uttara, Dhaka. Today, we'll learn about the most important topic of English grammar. Can you guess, dear students, what is it? Yes, dear students. Our today's topic is right form of the verbs. আজকে আমরা রাইট ফর্ম অফ দ্য ভার্ব নিয়ে আলোচনা করব এবং তোমরা জানো যেটা কত গুরুত্বপূর্ণ একটা টপিক। মূলত আমরা এই টপিকটি ছাড়া আমরা ভার্বের সঠিকভাবে যদি ভার্বটিকে ব্যবহার করতে না পারি তাহলে একটি বাক্য সঠিকভাবে লিখতে পারবো না। এবং অনেক ছাত্রছাত্রী মনে করে যে রাইট ফর্ম অফ দ্য ভার্ব খুব জটিল একটি বিষয়, কিন্তু আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাই যে আজকের ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং টেন্স ও ভয়েস সম্পর্কে যদি তোমাদের ক্লিয়ার নলেজ থাকে তাহলে তোমাদের জন্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব খুবই সহজ হয়ে যাবে। কিন্তু আরেকটি বিষয় আমি তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে প্র্যাকটিস। There is no alternative of practice. So practice, practice, practice. You have to practice every day. And you know that practice makes a man perfect. আজকে আমরা রাইট ফর্ম অফ দ্য ভার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যে নিয়মগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং তারপরে আমরা দুটি বোর্ড কোশ্চেন সলভ করব। Dear students, at first you have to know the forms of verb. Number 1, main or base form or V1. Number 2, past form or V2. Number 3, past participle form or V3. Number 4, V1 plus S or ES form. Number 5, gerund form or verb plus ing. Number 6, infinitive form or 2 plus V1. Dear students, you have to know these forms of verbs and you have to use it properly. Now we will learn the rules of right form of the verbs. Number 1, if the sentence is present indefinite tense and subject is third person singular number, then you have to add s or es with the base form of verb. That means যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটিতে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি মিনা ওয়াক বাই দ্য রিভার সাইড এভরিডে। এখানে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট মিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আনসার হবে ওয়াক্স। মিনা ওয়াক্স বাই দ্য রিভার সাইড এভরিডে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী নিয়মে আমরা দেখছি কিছু অ্যাডভার্ব। ডেইলি, রেগুলারলি, নর্মালি, জেনারেলি, ওকেশনালি, এভরিডে, অফেন, অলওয়েজ। এই অ্যাডভার্বগুলো যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে দেখি তাহলে সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। উদাহরণস্বরূপ আমরা দেখছি হেলেন রিড দ্য হোলি কোরআন এভরিডে। এখানে আমরা দেখছি এভরিডে ওয়ার্ডটি রয়েছে এবং এর জন্য এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এবং আমরা পূর্বের নিয়মে শিখেছিলাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যে ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করতে হবে। এখানে আমাদের ভার্বটি হলো রিড, তাই আনসারটি হবে রিডস। হেলেন রিডস দ্য হোলি কোরআন এভরিডে। পরবর্তী নিয়মে আমরা দেখছি নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে। বাক্যের মধ্যে
এই ওয়ার্ডগুলো যদি প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো তাহলে বুঝতে হবে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তোমাদের অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ফলো করে উত্তরটি লিখতে হবে। এক্সাম্পল, আওয়ার পপুলেশন ইনক্রিজ ডে বাই ডে। এখানে আমরা ওয়ার্ডটি দেখছি ডে বাই ডে, এজন্য বুঝতে পারলাম এটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং আনসার হবে ইজ ইনক্রিজিং। আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে। If you find recently, already, yet, just now, lately, etc. in a sentence, it will be present perfect tense. অর্থাৎ যদি তোমরা কোনো বাক্যের মধ্যে রিসেন্টলি, অলরেডি, ইয়েট, জাস্ট নাও, লেটলি এই ওয়ার্ডগুলো দেখো তাহলে বুঝতে হবে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এবং সেই স্ট্রাকচার অনুযায়ী আনসারটি লিখতে হবে। উদাহরণস্বরূপ আমরা দেখছি রিসেন্টলি আই ভিজিট দ্য জু। এখানে আমরা রিসেন্টলি ওয়ার্ডটি দেখতে পাচ্ছি, তাই আনসার হবে হ্যাভ ভিজিটেড। রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড দ্য জু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যে নিয়মটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। উদাহরণস্বরূপ আমরা দেখছি উই শুড প্র্যাকটিস এভরিডে ফর লার্ন ইংলিশ। এখানে লার্নের পূর্বে আমরা যে প্রিপোজিশনটি দেখছি সেটি হচ্ছে ফর, আর ফরের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। আনসারটি হবে লার্নিং। এরপরে আমরা দেখছি টু প্লাস ভি1, অর্থাৎ শুধুমাত্র টু ব্যতীত অন্য প্রিপোজিশনের সাথে আইএনজি যুক্ত করতে হবে। টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। এখানে উদাহরণস্বরূপ আমরা দেখছি হি কেম হেয়ার টু টেক সাম মানি। আমরা জানি যে টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয় এবং আমরা এখানে ভার্ব হিসেবে দেখছি টেক, তাহলে আনসারটি হবে টেক, অর্থাৎ টেকই থাকবে, বেস ফর্মটিকে আমরা রাখব। হি কেম হেয়ার টু টেক সাম মানি। আশা করি সকলেই বুঝতে পেরেছ। এরপর আমরা যে নিয়মটি শিখব সেটি প্যাসিভ ভয়েসের নিয়ম। আমরা সকলেই জানি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আমি আবারও বলছি, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হয় এবং তারপরে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। উদাহরণস্বরূপ আমরা দেখছি দ্য সাম ওয়াজ ডু বাই মি। এখানে ভার্বটি রয়েছে ডু, তাহলে এবং প্যাসিভ ভয়েস, এজন্য আনসারটি হবে দ্য সাম ওয়াজ ডান বাই মি। এখানে ডু এর পাস্ট পার্টিসিপল আমরা ডান বসিয়েছি। আশা করি সকলে বুঝতে পেরেছ। দেন ইফ ইউ সি অ্যাগো, লং অ্যাগো, yesterday, last day, last night, last month, last year, once upon a time, etc. in a sentence, then it will be past indefinite tense. অর্থাৎ এগুলো স্পষ্ট অতীত নির্দেশক শব্দ। এই শব্দগুলো যদি কোনো বাক্যে দেখো তাহলে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ ভার্বের V2 ফর্ম লিখতে হবে। এক্সাম্পল, হি ভিজিট দ্য জু ইয়েস্টারডে। এখানে আমরা ইয়েস্টারডেকে দেখছি, এজন্য আনসার হবে ভিজিটেড। হি ভিজিটেড দ্য জু ইয়েস্টারডে। এরপর আমরা শিখব মডেল অক্সিলারির নিয়মগুলো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম। মডেল অক্সিলারিজ আমরা সকলেই জানি ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এটসেট্রা মডেল অক্সিলারি। এবং নিয়মে আমরা দেখছি মডেল প্লাস V1, অর্থাৎ মডেল অক্সিলারির পরে সব সময় ভার্বের বেস ফর্ম হয়। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি নান ক্যান অ্যাভয়েড ডেথ। এখানে মডেল অক্সিলারি হিসেবে আমরা দেখছি ক্যান এবং তারপরে আমরা ভার্বটিকে দেখছি অ্যাভয়েড। তাই
আনসারটি হবে অ্যাভয়েড, অর্থাৎ অ্যাভয়েডের বেস ফর্মই থাকবে। নান ক্যান অ্যাভয়েড ডেথ। প্রিয় শিক্ষার্থীরা, এটি আমি আবারও বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম। পরবর্তী নিয়মে আমরা দেখছি মডেল প্লাস বি প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ মডেল অক্সিলারির সাথে বি যুক্ত হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যেমন ক্যান বি, কুড বি, উড বি, মাস্ট বি। এগুলোর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ফর এক্সাম্পল, ইউর ডিউটি মাস্ট বি ডু বাই ইউ। এখানে ভার্ব হচ্ছে ডু, এবং তার পূর্বে আমরা দেখছি মডেল অক্সিলারি প্লাস বি অর্থাৎ মাস্ট বি, তাই আনসারটি হবে ডান। ইউর ডিউটি মাস্ট বি ডান বাই ইউ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা শিখব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো রয়েছে রাইট ফর্ম অফ দ্য ভার্বসের, সেগুলো হচ্ছে কন্ডিশনালের নিয়ম। কন্ডিশনাল সেন্টেন্সগুলো সবসময় ইফ অথবা হ্যাড দ্বারা শুরু হবে এবং শর্ত প্রয়োগ করা থাকবে। প্রথম নিয়মটিতে আমরা দেখতে পাচ্ছি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তীটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। এক্সাম্পল স্বরূপ আমরা দেখছি ইফ অল চিলড্রেন অফ বাংলাদেশ গো টু স্কুল, the country get rid of the curse of illiteracy. আমরা এই সেন্টেন্সটিতে প্রথম অংশ দেখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইফ অল চিলড্রেন অফ বাংলাদেশ গো টু স্কুল। তাহলে আমাদের কন্ডিশনালের নিয়ম অনুযায়ী পরবর্তী সেন্টেন্সটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স এবং আনসারটি হবে উইল গেট। ইফ অল চিলড্রেন অফ বাংলাদেশ গো টু স্কুল, দ্য কান্ট্রি উইল get rid of the curse of illiteracy. আমরা পরবর্তী সেন্টেন্সটিকে ফিউচার ইনডিফিনিট টেন্স করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। Then the rules of second conditional. if plus first indefinite tense plus first conditional, অর্থাৎ ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে তারপরে আমাদের পাস্ট কন্ডিশনাল বসাতে হবে, এবং আমরা পাস্ট কন্ডিশনালগুলোকে জানি উড, কুড, মাইট এটসেট্রা, এবং এরপরে সবসময় ভার্বের V1 হবে। এক্সাম্পল, ইফ ইউ স্টাডিড ওয়েল ইউ পাস। এখানে পরবর্তী ক্লজে ইফের সঙ্গে যে ক্লজটি রয়েছে সেটিকে দেখছি পাস্ট ইনডিফিনিট এবং আনসার হবে উড পাস। If you studied well, you would pass. Third rule of conditional. If plus past perfect tense plus perfect conditional. আমরা জানি পারফেক্ট কন্ডিশনাল গুলো হচ্ছে would have, could have, might have, অর্থাৎ have যুক্ত থাকবে এবং এরপর সবসময় ভার্বের V3 হয়। এই সেন্টেন্সটি if অথবা had দ্বারা শুরু হতে পারে। তাহলে if এর পরে যদি আমরা দেখি ফার্স্ট পারফেক্ট টেন্স, আমরা উদাহরণ দেখছি if you had walked faster you catch the train। এখানে আমরা if এর পরে যে ক্লজটি দেখছি সেটি পাস্ট পারফেক্ট টেন্সে লেখা, তাই পরবর্তীটির সঙ্গে আমাদের পারফেক্ট কন্ডিশনাল যুক্ত করতে হবে। আমি তোমাদেরকে একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে আমাদের উড হ্যাভ বা উডের ব্যবহারটি সবচেয়ে বেশি, তাই এক্ষেত্রে তোমরা এই শব্দটি বেশি ব্যবহার করবে। তাহলে আনসারটি হবে ইফ ইউ হ্যাড ওয়াকড ফাস্টার ইউ উড হ্যাভ কট দ্য ট্রেন, অর্থাৎ উড হ্যাভের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো নিয়মগুলো। এখন আমরা চলে যাব বোর্ড কোশ্চেনে। এখন আমরা দুটি বোর্ড কোশ্চেন সলভ করব। প্রথমেই আমরা যে কোশ্চেনটি নিয়েছি সেটি যশোর বোর্ড 2020 এসএসসির কোশ্চেন থেকে। আমি তোমাদেরকে আগেই বলেছি প্রিয় শিক্ষার্থীরা, কিছু ভার্ব দেওয়া থাকবে বক্সের মধ্যে এবং সেখান থেকে তোমাদের প্রথমে প্যাসেজটি পড়ে
সঠিক শব্দটি নির্বাচন করতে হবে। তারপরে নিয়ম অনুযায়ী তোমাকে ভার্বটিকে কারেকশন করতে হবে। তো প্রথমেই যে জিনিসটি তোমাদের দরকার সেটি হচ্ছে প্যাসেজটির অর্থ বোঝা এবং যে ভার্বগুলো দেয়া থাকবে তার অর্থ জানা। তো আমরা এখানে ভার্বগুলো দেখছি টেক, টেক অর্থ নেয়া, ইট অর্থ খাওয়া, ডিজার্ভ অর্থ প্রাপ্য বা উপযুক্ত, বি মানে হওয়া, বি ভার্ব হিসেবে আমরা জানি পাঁচটি ভার্ব রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এরপরে রয়েছে থ্রাইভ, থ্রাইভ মানে হচ্ছে সাফল্য অর্জন করা বা ত্বরান্বিত করা, কজ মানে কারণ, রান অর্থ দৌড়ানো, নো মানে জানা, ফল মানে পতিত হওয়া এবং ডু মানে করা। ওয়ার্ডগুলোর অর্থ আমি জানি তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং তোমাদের অনেকেরই জানা রয়েছে। তো এবার আমরা প্যাসেজটি পড়ব। এভরিবডি, গ্যাপ নাম্বার 1 এতে দেখছি ড্যাশ দ্যাট ফুড অ্যাডাল্টারেশন, গ্যাপ নাম্বার বি, আর ক্রাইম। এখানে আমরা সুইটেবল ওয়ার্ড হিসেবে পেয়েছি নো, এবং যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এভরিবডি, এভরিওয়ান এরা সবসময় সিঙ্গুলার সাবজেক্ট গ্রহণ করে, তাই আনসারটি হবে নোজ। এভরিবডি নোজ দ্যাট ফুড অ্যাডাল্টারেশন ড্যাশ আ ক্রাইম। এখানে আমরা বি ভার্ব বসাতে পারি এবং আনসারটি হবে ইজ আ ক্রাইম। দেন অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জনাস অ্যান্ড ড্যাশ ডিজিজেস। এখানে আমরা কজটিকে দেখছি সুইটেবল ওয়ার্ড এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে উত্তর হবে কজেস। পিপল ড্যাশ দিস কাইন্ড অফ ফুড। এখানে সুইটেবল ওয়ার্ড হিসেবে আমরা দেখছি ইট এবং আনসার হবে ইটিং দিস কাইন্ড অফ ফুড ড্যাশ ভিকটিম টু লিভার ডিজিজ, ক্যান্সার, কিডনি ফেলিওর অ্যান্ড সো অন। আনসার হবে ফল। সাম বিজনেসম্যান হু আর অ্যাভারিশিয়াস অ্যান্ড ড্যাশ আফটার মানি। এখানে সুইটেবল ওয়ার্ড আমরা দেখছি রান এবং রান আফটার একটি ফ্রেজ। তাহলে সাম বিজনেসম্যান হু আর অ্যাভারিশিয়াস অ্যান্ড রান আফটার মানি ওয়ানলি ড্যাশ হানিয়াস ওয়ার্ক। এখানে আমরা ভার্ব হিসেবে ডুকে বসাতে পারি এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে বেস ফর্মটি বসবে ডু হানিয়াস ওয়ার্ক। দে ড্যাশ দ্য মাইজারিস অফ আদার্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে থ্রাইভ ভার্বটিকে বসাতে পারি, তারা অন্যের দুঃখ কষ্টকে বৃদ্ধি করে। দে থ্রাইভ দ্য মাইজারিস অফ আদার। এরপরে আই নম্বরে আমরা দেখব দে ড্যাশ পানিশমেন্ট, তার মানে তারা শাস্তিযোগ্য, শাস্তির উপযুক্ত। তাই আনসারটি আমাদের হবে ডিজার্ভ। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এটি পুরোটাই প্রেজেন্ট টেন্সে লেখা এবং অধিকাংশ উত্তরগুলোই আমরা দেখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং ভার্বের বেস ফর্মটি গ্রহণ করছে। সাম স্ট্রিক্ট মেজার্স শুড বি ড্যাশ টু স্টপ দিস অ্যাবোমিনেবল টাস্ক অফ দ্য গ্রিডি বিজনেসম্যান। এখানে আমাদের সুইটেবল ভার্ব হিসেবে আমরা টেককে নিতে পারি এবং আমরা যে নিয়মটি শিখেছিলাম যে কুড বি, শুড বি, মাস্ট বি মডেল অক্সিলারির পরে যদি বি যুক্ত থাকে তাহলে আমাদের ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে যে নাম্বারে আনসার হবে টেকেন। সাম স্ট্রিক্ট মেজার্স শুড বি টেকেন টু স্টপ দিস অ্যাবোমিনেবল টাস্ক অফ দ্য গ্রিডি বিজনেসম্যান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে বোর্ড কোশ্চেন সলভ করতে হয়। এভাবে তোমাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে। এখন আমরা আরেকটি বোর্ড কোশ্চেন সলভ করব। এবার আমরা নিয়েছি রাজশাহী বোর্ড 2019 থেকে। ওয়ার্ডগুলো আমরা দেখছি আন্ডারস্ট্যান্ড, ফর্ম, কনসিডার, ও, টেক, রেসপেক্ট, সাকসিড, অ্যাকোয়ার, অ্যাডমিট, ফরগেট। আমরা এবার প্যাসেজটি পড়ে নেব। ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন টিচার স্টুডেন্ট রিলেশনশিপ ইজ ড্যাশ টু বি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাটার। এখানে এ নাম্বার গ্যাপের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কনসিডার ভার্বটি সুইটেবল। তো যেহেতু এটি প্যাসিভ ভয়েসে লেখা তাই আমাদের আনসার হবে কনসিডার্ড। এরপরে বি নম্বরে আমরা দেখব
It is such a relationship that is dash on the basis of mutual dash. পরবর্তীটিও আমাদের প্যাসিভ ভয়েসে করা এবং আনসার হবে ইট ইজ সাচ আ রিলেশনশিপ দ্যাট ইজ ফর্মড। সুইটেবল ভার্ব ইজ ফর্ম এবং প্যাসিভ ভয়েস করার কারণে ফর্মড হলো। বি নম্বরে অন দ্য বেসিস অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এখানে আমরা সুইটেবল ওয়ার্ডটিকে পেলাম আন্ডারস্ট্যান্ড এবং আনসারটি হলো বেসিস অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে সেই ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। A student always dash to his teachers because he cannot but dash help from them in case of dash knowledge. A student always, নাম্বার ডি, আমরা সুইটেবল ওয়ার্ড দেখছি ও এবং যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আনসারটি হবে ওজ। এ স্টুডেন্ট অলওয়েজ ওজ টু হিজ টিচার্স বিকজ হি ক্যানট বাট। আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা ক্যানট বাটের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয় এবং আমাদের আনসারটি হবে টেক, কারণ সুইটেবল ভার্ব হিসেবে আমরা দেখছি টেক। এই নাম্বারে আনসার টেক। হি ক্যানট বাট টেক হেল্প from them in case of dash knowledge। আমরা in case of দেখছি এবং আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়, according knowledge। The sensible students never dash their teachers। এখানে আমাদের ওয়ার্ড সুইটেবল ওয়ার্ডটি হচ্ছে ফরগেট এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে এটির আনসার ফরগেটই হবে। The sensible students never forget their teachers. Moreover, they dash their memorable teacher's role. H নম্বরে আমরা দেখছি সুইটেবল ওয়ার্ডটি admit এবং আনসার হবে admit, which helps them dash in life, which helps them succeed in life। এখানে সুইটেবল ওয়ার্ডটি আমরা দেখছি সাকসিড। সো দে অলওয়েজ ড্যাশ দেয়ার টিচার্স, সো দে অলওয়েজ রেসপেক্ট দেয়ার টিচার্স। এখানে আমরা সুইটেবল ওয়ার্ড দেখছি রেসপেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ কিভাবে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। Dear students, that's all for today. I hope that you have watched the video very attentively. And thanks for staying with me. If I will alive, we will meet again. Till then, Allah Hafiz.